হ্যালো ছোট্ট বন্ধুরা, ভালো আছো তো? আজকে তোমাদের একটা অন্যরকম গল্প শোনাও। রহস্য রোমাঞ্চ ঘেরা একটা ভূতের গল্প। সবাই রাজি আছো তো শুনতে? তাহলে আজকে শুরু করি। আজকে গল্পের নাম নীলার ভূত দেখা। লিখেছেন স্বর্ণময়ী বকুল। তাহলে পড়ি। একদিন ছোট্ট মেয়ে নীলা ও তার মা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুট করতে ঘন জঙ্গলে গেল। নীলার মা অবশ্য নীলাকে নিতে চায়নি, কিন্তু নীলা বায়না করাতে নিতে বাধ্য হলেন। দুজনে মিলে ফটোশুট করতে করতে একেবারে গভীর জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। আর কখন যে বিকেল হয়ে গেছে তারা দুজনেই খেয়াল করেনি। এদিকে সেদিন ছিল কুয়াশা ঘন অমাবস্যা। ঘন জঙ্গল বলে ঝুপ করে সন্ধে নেমে গেল। নীলার তো তখন খুব ভয় করছে। তার মায়েরও যদিও এই ব্যাপারে একটু আধটু অভিজ্ঞতা আছে, তাও তারও যে ভয় যে একেবারে করছে না তা নয়। দুজনে মিলে এদিক ওদিক করছে, রাস্তা খুঁজছে। হঠাৎ নীলার সামনে দিয়ে যেন একটা বাতাস বয়ে গেল। নীলা তার মাকে বলল, মা, ঝড় উঠেছে? মা বলল, না না। নীলা বলল, হ্যাঁ গো, আমার সামনে দিয়ে বাতাস বয়ে গেল যে। কিছুক্ষণ দুজনেই ভয়ে নিস্তব্ধ হয়ে গেল। আবার নীলার কানে কে যেন বলে গেল, তোমরা কি পথ খুঁজে পাচ্ছ না? নীলা তো ভয়ের চোটে কে কে করে চিৎকার করে উঠল। নীলা আর ওর মা দুজনেই ভয়ে স্ট্যাচু হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা শুনলো কার একটা পায়ের আওয়াজ। ছোট্ট একটা মেয়ের গলার স্বরে বলল, আমার পায়ের আওয়াজ শুনে শুনে তোমরা আমার পিছন পিছন আসো। এদিকে রাত হয়ে গেছে, অমাবস্যা বলে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। অগত্যা তারা মেয়েটির পায়ের আওয়াজ শুনে শুনে তার সাথে গেল। মেয়েটি একটা বাড়ির সামনে এসে তাদেরকে নিয়ে এল। বাড়ির দরজার সামনে দাঁড়াতেই দরজাটা আপনা আপনি। বাড়িটা ছিল বেশ অন্ধকার। শুধু একটা অল্প পাওয়ারে বাল্ব জ্বলছে। বসার ঘরে একটা সোফায় নীলারা বসল। ঘরে ওই অল্প আলোয় মেয়েটিকে দেখতে পেল, কিন্তু অস্পষ্ট। মেয়েটি একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আপনারা বসুন, একটু চা খেয়ে যান, বলে চলে গেল। ঘরের এদিক ওদিক নীলা তার মা ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখতে পেল ওই মেয়েটির একটা ফটো, কিন্তু ফটোতে মালা দেওয়া। এই দেখে নীলা ও তার মা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ একজন কাজের লোক ওদের জন্য চায়ের ট্রে নিয়ে এল। ভারী গলায় বলল, বসুন আপনারা। সেই লোকটিকে তারা জিজ্ঞেস করলো, ওই ফটোতে মালা কেন?
লোকটি বলল, ও এইবারে ছোট দিদিমণি, ছাদে খেলতে গিয়ে পড়ে গিয়ে আগের বছর মারা যায়। এই কথা শুনে পরে নীলা ও নীলার মার পা ঠান্ডা হয়ে গেল। এরপর লোকটি যখন ওদের দিকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছিল, নীলা ও তার মা দেখলো লোকটির হাতটা একটা কঙ্কাল। এই দেখে দুজনেই অজ্ঞান হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরেই ওর হলো আস্তে আস্তে নীলার মায়ের জ্ঞান। এরপর নীলাকে ডেকে তাড়াতাড়ি সেখান থেকে তারা বেরিয়ে গেল। কেমন লাগলো আজকের গল্প? জানাবে, হ্যাঁ, কিরকম গল্প তোমরা শুনতে চাও। তাহলে আজকে চলি, পড়াশোনা করো, খেলাধুলা করো, আর বড়দের কথা শোনো। টাটা।